তো আল্লাহর সাথে দেখা করতে যাবে। আল্লাহ বললেন আমার সাথে দেখা করবা, আগে আমি তো পবিত্র আল্লাহ, আমার সাথে দেখা করার আগে তুমি পবিত্র হয়ে আসো। আমার সাথে দেখা করার আগে পবিত্র হও। তা আপনি হাত দিলেন, পা দিলেন, সব ধুয়ে অজু করে সুন্দর করে আপনি আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর সামনে দাঁড়াই না আমরা নাকি? আল্লাহর সামনে দাঁড়ায় কিনা এটা আমার নবীজি বলতেছে। আমার নবীজি বলতেছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই পৃথিবীর মানুষেরা, আনতা আবুদাল্লাহ, আমার মাবুদের সামনে এই রকম ভাবে দাঁড়াবা কাআন্নাকা তারাহু, যেন তুমি আমার হাবিব আমার আল্লাহকে দেখতে পাচ্ছো, আমার আল্লাহকে দেখতেছো। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজি বলতেছে এমন ভাবে দাঁড়াইবা আমার মাবুদের সামনে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো। তো নবীজি যেহেতু বলছে তাহলে নিশ্চয়ই আল্লাহরে দেখা যায়। কথা কন, এখন আওয়াজ নেই সবার। হুজুর 80 বছর নামাজ পড়ছি, একদিন তো দেখছি না, কেমনে কই? ঠিক কিনা? ঠিক কিনা? আসলেই তো। কিন্তু নবীজি তো বলতেছে যে এমন ভাবে দাঁড়াইবা যেন আল্লাহরে দেখা যায়। তো যদি দেখা না যাইতো তাইলে নবীজির কথা কি সত্য হইতো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যেমন ভাবে দাঁড়াবো যেমন দেখা যায়, তাহলে আল্লাহ তো দেখা সম্ভব না, তো কেমনে দেখবো? কথা মিলতেছে? মিলবে না। তো নবীজি বলছে এমন ভাবে দাঁড়াইবা যেন আল্লাহরে দেখা যায়। তার মানে এমন ভাবে দাঁড়ানোর সিস্টেম আছে, যে সিস্টেমে দাঁড়াইলে আল্লাহরে দেখা যায়। এখন ওই সিস্টেমে আপনি দাঁড়াইছেন না, তো কেমনে দেখবেন? আপনি আপনার সিস্টেমে দাঁড়াইছেন, আপনি আপনার সিস্টেমে দাঁড়াইছেন, যেই দাঁড়ানোর মধ্যে আপনার ব্যবসার হিসাব আছে, কালকে কই যাবেন তার হিসাব আছে, বন্ধুর সাথে আড্ডা দিবেন তার হিসাব আছে, মেয়ে বাড়িতে আসলে কি কি কিনবেন, জামাইরে কি দেখাবেন তার হিসাব আছে। দুনিয়ার সব হিসাব যেই দাঁড়ানোর মধ্যে আছে, ওই দাঁড়ানোতে আল্লাহ দেখা যায়। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে দাঁড়াইবা যেন আমার আল্লাহকে দেখতে পাও। তো আমার রাসূল তো সবই জানে। জানে কে জানে না? আমার নবী জানে যে আমরা আসলে সবাই দেখতে পারব না। তো নবীজি আরেকটা অপশন রেখে দিছে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই তোমাদের মধ্যে যারা দেখবা না তারা এটা মনে কইরো যে আল্লাহ তোমারে দেখতেছে। বলুন না সুবহানাল্লাহ। বাবা, এখন যদি এখানে একজন ধরেন এই যেমন ছাত্র, ক্লাসের মধ্যে ছাত্র যদি বুঝে যে শিক্ষক তারে দেখতেছে, এই ছাত্র কি অন্যদিকে মনোযোগ দিবে? দিবে? দুনিয়ার সাধারণ শিক্ষকের বেতের আঘাতের ভয়ে ছাত্র যদি অন্যদিকে মনোযোগ না দেয়, তাহলে খালেক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, গোটা কায়নাতের রব আল্লাহ, সেই আল্লাহ আপনারা দেখতেছে, তাইলে আপনার দাঁড়ানোটা কেমন হওয়া লাগবে? কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা কি আছে? কখনোই নাই। বাবারা, ভাইরা, তার মানে আমার নবীজির এই হাদিস অনুযায়ী কিন্তু আমাদের দাঁড়ানো হইতেছে প্রথম পয়েন্ট। আসুন, সারেন্ডার কারে বলে? আমার আল্লাহ বলেন আমার সাথে দেখা করে যাও, ওযু করে আসো, পবিত্র হও, আমি আল্লাহ পবিত্র, পবিত্র আল্লাহর সাথে পবিত্র হয়ে দেখা করবা। আপনি পবিত্র হওয়ার জন্য ওযু করলেন, গোসল করলেন, ফরজ গোসল করলেন, ওযু করলেন, ওযু করে আপনি সামনে আসলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে দেখা করবেন। তো শুরুতেই দাঁড়িয়ে আল্লাহু আকবার করলেন না? তো আল্লাহু আকবার যখন বললেন, আপনি হাতটা কই তুললেন? সবাই একটু দেখান তো দেখি, একটু দেখান দেখি হয় কিনা। সবার হয় নাই, তবে ম্যাক্সিমামের হয়েছে মাশাআল্লাহ। কেউ হাত এমনি তুলছেন। আমরা এমনি তুলবেন নামাজে না, এরকম বরাবর, এই বরাবর, ঠিক আছে না? এই বরাবর, এখান থেকে এই বরাবর। এই বরাবর কেন? আমরা তো এরকমও দিতে পারতো, এরকমও হইতে পারতো না? তো কখনো কি ভাবছেন যে এই বরাবর কেন? কারণটা কি? কারণটা হইলো আমরা পোলাপান যখন কথা শোনে না বা অপরাধ করে, আমরা কি বলি? এই কানাদার বলি না? কানাদার উঠ বস কর,
কানে ধরা মানে হচ্ছে অপরাধ স্বীকার করা। কানে ধরা মানে হচ্ছে অপরাধ স্বীকার করা। আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর শুরুতেই আপনি অপরাধ স্বীকার করতেছেন, আল্লাহ আমি সারেন্ডার, আল্লাহ আমি সারেন্ডার। অপরাধ স্বীকার করে সারেন্ডার হয়ে আপনি নিজের হাত নিজে বাঁধলেন। নিজের হাত কেমনে বাঁধলেন? হাত কেমনে বাঁধলেন? এইরকম করে, ঠিক আছে? আর শিখে নেন, যারা অনেকে আছে এরকম ধরে, এরকম না, এই দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটারে পেঁচায় ধরবেন আংটার মতো। পুলিশের ব্যারিকেড পরে না, হ্যান্ডকাপ পরে না, এই হ্যান্ডকাপের মতো এই দুইটা আঙ্গুল দিয়ে ভেবে ধরবেন। এই দুইটা ধরে তিনটা আঙ্গুল উপরে থাকবে। এই দুইটা আঙ্গুল দিয়ে আপনি এইরকম নিজের হাতের নিজে ব্যারিকেড দিবেন। মানে এটা হচ্ছে হ্যান্ডকাপ। আপনার হাত দিয়ে আপনার হাতকে আপনি হ্যান্ডকাপ পরাইলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি হ্যান্ডকাপ পরাইলেন হাতের মধ্যে হাত। এবার সোজা হয়ে বসলেন, সোজা হয়ে দাঁড়ালেন, কোনো দিকে নাড়াচাড়া নাই, এদিক সেদিক তাকানো যাবেনি। মনে চাইছে ডান দিকে এদিকে আই, বলতে পারবেন নি। অথবা ডাক দিছে বন্ধু দোস্ত এদিকে তাকায়, একটু তাকাইবেন নি। কেন? নামাজের মধ্যে এটা করলে কবিরা গুনাহ, শক্ত গুনাহ, কোনোভাবে করা যাবে না, ঠিক কিনা? কেন? হাকিকত কি? হাকিকত হলো আপনি এমন এক মাহবুবের সাথে কথা বলা শুরু করেছেন, এমন এক মাহবুবের সাথে আপনার টাইম যাচ্ছে, এমন এক মাহবুবের সাথে আপনার মোলাকাত হচ্ছে, এমন এক মাহবুবের সাথে আপনার সাক্ষাৎ শুরু হয়ে গেছে, এমন এক মাহবুবের সাথে আপনার মিটিং শুরু হয়ে গেছে। পৃথিবীর কোন সৃষ্টির গুরুত্ব নাই তার ডাকে আর সাড়া দেওয়া। আমার আল্লাহ একটু দয়া করে মেহেরবানি করে মা বাবার বেলায় একটু ছাড় দিছে। মা বাবার বেলায় আমার আল্লাহ ছাড় দিছে। আচ্ছা ঠিক আছে, মা বাবা যেহেতু এত কষ্ট করছে তোমার দুনিয়াতে, ঠিক আছে যাও, মা বাবা যদি ডাক দেয় তাহলে যাও, আমি তোমার ছেড়ে দিলাম, তুমি আমার থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও। অর্থাৎ মা বাবা ডাক দিলে নামাজ ছাড়া যাবে, মানে ওই মুহূর্তে ওইটা ছেড়ে দেওয়া যাবে আর কি, নিয়ত ছাড়া যাবে। নামাজ না মানে নিয়ত ছাড়া যাবে আর কি। মা বাবার কথা শুনে আবার এসে নামাজ পড়তে হবে, কিন্তু ছাড়া অন্য কোনো কারণে আর ছাড়া যাবে না। কেন? আরে রব্বে কায়নাতের সাথে আমার আল্লাহর সাথে মিটিং শুরু হয়ে গেছে। এই মিটিং এর চাইতে তোমার ওই ডাকের কোনো দাম, এই জন্য ছাড়া যাবে না। বুঝছেন এখন হাকিকত? বলুন সুবহানাল্লাহ। আপনি আবার সোজা হয়ে কোনো কথা নাই, তার দিকে মনোনিবেশ, তার দিকে, এখন তার সাথে কথা। পৃথিবীর কারোর সাথে আপনার এখন আর নাই, এখন তার সাথে শুরু হয়েছে মোলাকাত, আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে। এখন আপনি কি বলতেছেন? এখন যেহেতু আমরা যখন মিটিং করি, তখন আমি ওনার সাথে মিটিং করলাম বসে বসে, তখন কথাবার্তা 1 to 1 হবে না? তখন আমি কি বলবো? আপনি এটা শুনেন, আপনি এটা এই কথাটা শুনেন, আপনি বলবো না? কথা বলেন ঠিক কিনা? যখন 1 to 1 কথা বলবো তখন আপনি বলবো না? অথবা সমবয়সী হলে তুমি বলবো না? এখন এই বান্দা এবং আল্লাহ 1 to 1, বলুন সুবহানাল্লাহ। 1 to 1 কথা বলা শুরু হয়ে গেছে। কি কথা হয়েছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাকা, সুবহান মানে পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান মানে পবিত্র সেই সত্তা যিনি তার হাবিবকে মেরাজ করিয়েছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তো এখানে তো সুবহানের পরে কা একটা অক্ষর আছে না নাই? আছে না নাই? আছে। সুবহানাকা, সুবহান মানে পবিত্র, কা মানে হচ্ছে আপনি, ইউ আপনি, কা আরবি কা অর্থ হচ্ছে ইউ মানে আপনি। সুবহান পবিত্র, কা মানে আপনি। এখন 1 to 1 বান্দা কথা বলতেছে, আপনি পবিত্র, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাকা আপনি পবিত্র, ওবে হামদিকা আবার কা, হামদুন মানে প্রশংসা, কা মানে আপনি, ওবে হামদিকা আপনার প্রশংসা। এখন প্রথমে আপনি আল্লাহকে 1 to 1 এর মতো কথা বলতেছেন, আপনি পবিত্র, আপনার প্রশংসা। ওয়া তাবারাকা ইসমুকা আপনার নাম বড়, কাসমুকা কা আবার কা, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা আবার কা আছে না নাই? ওয়া তাআলা জাদ্দুকা আপনার মহানত্ব, আপনার মহানত্ব বড়।
আলা আলা সর্বোচ্চ সর্বোচ্চ আপনার, আপনি আপনার সবার উপরে আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা গায়রুক, গায়রুক কা আবার কা, ওয়ালা ইলাহা গায়রুকা আবার কা, সর্বশেষ কা, আপনার সাথে কোনো শরীক নাই, আপনি একক অদ্বিতীয়, বলুন সুবহান। এখন ওয়ান টু ওয়ান কথা হয়েছে কিনা? ওয়ান টু ওয়ান কথা হয়ে গেল। আমার আল্লাহকে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর কথা বললেন। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর মাধ্যমে শয়তান থেকে আমার আল্লাহর কাছে আপনি ফানা চাইলেন, আশ্রয় চাইলেন। তারপর আল্লাহর নামে শুরু করলেন। কি শুরু করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার সেই রবের, যিনি কুল কায়নাতের মালিক, বলুন না সুবহানাল্লাহ। তো আপনি বলতেছেন, এখন তার সাথে কথা কিন্তু আরো গভীর হচ্ছে, এখন আরো গভীর হচ্ছে। আমার সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি কুল কায়নাতের মালিক। প্রশংসা মানে ক্রেডিট আপনার, যোগ্যতা আপনার, আপনি সব করছেন, সমস্ত প্রশংসা আপনার, ঠিক কিনা? নামাজের পরে আপনি স্লোগান দিচ্ছেন, অমুক ভাই অমুক ভাই, আরে বাজারে এমন কেউ আসরে আমার উপরে কথা কইতো, অমুক গোষ্ঠীর কেউ আসরে আমার উপরে কথা বলতে। আমরা বলি কি বলি না? কিরে বাবা, আপনি নামাজে না বললেন সমস্ত যোগ্যতা ক্রেডিট সব ক্ষমতা আমার আল্লাহর, নামাজ শেষ করে তো বলতেছেন আপনার সব ক্ষমতা। তো মিলতেছে কথা? আপনি আল্লাহরে যা বইলে আসছেন মোলাকাতে, সাক্ষাতে, এর বিপরীতটা হইতেছে কি হইতেছে না? আপনি আল্লাহরে বলছেন এক কথা, কিন্তু আপনি সমাজে নিজেরে, নামাজ শেষ ওই কথা নাই, এখন আপনার কথা। আরে আমার আল্লাহর সাথে মোলাকাত যখন হয় তখন আপনি কিছু কথা তারে বলে আসেন, কিছু প্রতিজ্ঞা করে আসেন, তার সাথে কিছু কমিটমেন্ট হয়, আপনার এগ্রিমেন্ট হয়, চুক্তি হয়। আল্লাহ আপনি সেরা, আর কেউ সেরা নাই, আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, এইরকম বলে আপনি তার সাথে কথা বলে কিছুক্ষণ কথা বললেন, কথা বললে এখন কথা শেষ, কথা শেষ। এখন আপনি তারা ফিজিক্যালি আপনি রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান আজিমুস শান, আমার আল্লাহর শান, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সবার থেকে বড়, আমার আল্লাহর শান, মহান শান, বলুন সুবহানাল্লাহ।